নমস্কার বন্ধুরা, আজ তোমাদের ছাদ বাগানের একটু সবজি রেসিপি বানিয়ে দেখাবো। তো প্রথমেই দেখো ছাদ বাগানে চলে এসেছি, বাগানটা দেখে নাও। হ্যাঁ, এটা হলো কুমড়ো গাছ। কুমড়ো গাছ এমন একটি গাছ যে গাছের পাতা, ফুল, ডাল সব কিছুই খাওয়া যায়। আজকে আমরা তোমাদের আগেও দেখিয়েছিলাম ফুলের রেসিপি দেখিয়েছিলাম, কুমড়ো ফুলের বড়া, তারপর কুমড়ো পাতা ভাজা। আজ ডালপালা করবো, মানে কুমড়ো শাক আর ডাঁটা, কুমড়ো ডাঁটা রান্না করে দেখাবো। তো কুমড়ো ডাঁটা খাওয়া খুবই উপকার, মানে জন্ডিস রোগের পক্ষে, মানে পেটের মুখে অরুচি দূর করে। তো কুমড়ো গাছের পাতায় বা ডালপালাতে এমনই একটা জিনিস আছে যার জন্য মুখের অরুচি দূর হয়ে যায়, আর পেটেরও প্রবলেম দূর হয়ে যায়, অনেক কিছুই উপকার লাগে। তাই সবুজ জিনিস তো খাওয়া এমনি উপকার। তা প্রথমে ডালপালাগুলো কেটে নিয়ে এসেছি, ভালোভাবে ধুয়ে জলের গামলার মধ্যে চুবিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন। তারপর ধুয়ে ডাল আর পাতা আলাদা আলাদা করে নিলাম। পাতাগুলো আলাদাভাবে কেটে রেখেছি, এই যে পাতাগুলো কেটেছি আর ডালগুলো, এবার যাতে কুচোতে সুবিধা হয়। দেখো ডালগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পাতাগুলো ছোট ছোট করে এভাবে কুচিয়ে নিলাম। এভাবে সবই ছোট ছোট করে কেটে নিয়েছি, এই দেখো। আর আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ ডালপালা তো যেহেতু ছাদে বাইরে হয়, ধুলো বালি অনেক লেগে থাকে, মানে পাখি টাকি অনেক কিছু নোংরা ফেলে, তার জন্য ভালোভাবে জলে চুবিয়ে নেবে। এরপর বেশি কিছু সবজি নিয়ে দিয়েছি, দুটো আলু আর দুটো রাঙা আলু, মানে মিষ্টি আলু। দুটো মিষ্টি আলু আর দুটো প্লেন আলু দিয়ে টুকরো করে নিয়েছি। দেখো প্রেসারে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। শাকটা দেখো, একটু শাকটা উঁচু হয়েছিল, মানে ফুলে বেশি হয়েছিল, কিন্তু একটু নাড়তে নাড়তে গরম অবস্থায় শাকগুলো নিচে নেমে গেছে। তারপর দিয়ে দিলাম আলু, আর তারপর দিয়ে দিলাম মুগের ডাল। তোমরা ছোলার ডাল দিয়ে তো অনেক খাবার খেয়েছো, তো একবার এই মুগের ডাল দিয়ে কুমড়ো শাক খেয়ে দেখো, খুবই ভালো লাগে, দারুণ টেস্টি হয়। দেখো এবারে আমি ভালোভাবে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এইবারে 2 থেকে 3টে সিটি দেব, দিয়ে একটু নামিয়ে নেবো। এবার 2 3টে সিটি পরে অপেক্ষা করছি। সিটি পড়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডা অপেক্ষা করার পর ঠান্ডা হতে এবার তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সবই দেখো নিচে বসে গেছে, আলুগুলো ডুবে গেছে। আর এই দেখো ডালগুলো, ডালগুলো কত সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে, ডাল ডাঁটা। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটাও ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নেবো। এই দেখো, এটা বড়িটা আগে থেকে ভেজে নিয়েছি, ওইটা আগে থেকে তেলে ভেজে তুলে নিয়ে গেছিলাম। তেলেও ভাজতে পারো, শুকনো খোলা ভেজে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা। আর যেহেতু এটা নিরামিষ পদ, তাই জন্য এটা আদা জিরে বাটাই দেবো। আর দিয়ে দিলাম একটু নুন, যাতে যেটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপরে এবারে দিয়ে দেবো এই সিদ্ধ করা সবজিগুলো। সবজির মধ্যে প্রথমেই আলুটা দিয়ে ভেজে নেবো। প্রথমে আলুগুলো ভালোভাবে তেলে নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যাতে একটা গন্ধটা বা আলুর টেস্টটা একটা দারুণ হয়ে যায় এই মশলার সাথে ভাজলে। তারপরে উপর থেকে জল ঝারিয়ে ঝারিয়ে শাকগুলো দিয়ে দেবো। এইভাবে সেই সব মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। তো ওই জলটা ঝাড়ার জন্য আমি একটা ঝুড়িতে সমস্ত ঢেলে নিয়েছি। তো জলটা দেখো তলার নিচে পড়ে গেছে। এবারে আমি শাকটা কষিয়ে নেবো। প্রয়োজন যদি জল লাগে ওই জলটাই ব্যবহার করবো, শাকে সব জলটা দেবো না, কেন শাকে সব জলটা দিলে এটা ঢলঢলে হয়ে যাবে, মানে এটা মাখা মাখাটা হবে না। তার জন্য জলটা প্রয়োজন মতন দেবো, শাক থেকে এখনো জল ছাড়বে। তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়ার পর একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো এবার ঢাকাটা খুলছি। 5 7 মিনিট, মানে এটা তো সিদ্ধ করার জিনিস, শুধু একটু মশলার গন্ধটা থাকার জন্য রাখার জন্য, যাতে স্মেলটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার মধ্যে, তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। দেখো ঢাকাটা খুলে এবারে দিয়ে দেবো ওই ভেজে রাখা বড়িগুলো। তোমরা কিন্তু ডালের বড়া ভেজেও দিতে পারো। তো এই যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু ছোট ছোট বড়িগুলো ভাঙিনি, তোমরা যদি বড় বড়ি হয় অবশ্যই একটু ভেঙে গুঁড়ো করে দিও। আর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে মশলাগুলো, ভাজা মশলাটা দিয়ে দিলাম। এইভাবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষ দিনে, মানে নিরামিষ যে কোনো তরকারিতে একটু ভাজা মশলা গুঁড়ো দিলে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো আমি সবার শেষে দিয়ে দিলাম জিরা ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
আর স্বাদ মতন দিয়ে দিলাম একটু মিষ্টি। তো শাকে একটু বেশি মিষ্টি ভালো লাগে, তার জন্য আমি একটু 2 চামচ চিনি দিলাম। তোমরা যদি শাকে মিষ্টি কম পছন্দ করো তাহলে অল্প মিষ্টি দিও, কিন্তু যে কোনো শাকই কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে, নিরামিষ পদ একটু মিষ্টি মিষ্টি হলে টেস্টটা বাড়ে। তো দেখো, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি, তো হয়ে গেছে আমার তৈরি। এবার আমি তুলে নেবো। তো সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানালাম। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা দেখলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খুব সুন্দর রেসিপি নিরামিষ দিনে। আর সেটা হচ্ছে দারুণ লাগে, মুড়ির সাথে বলো আর ভাতের সাথে বলো রুটির সাথে বলো, দারুণ লাগে এই শাক ডাঁটা তরকারি। যারা ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানিও কারা ভালোবাসো। তো আমার রেসিপি তৈরি। তো আজকের মতন আমার রেসিপি তৈরি হয়েছে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, একটা লাইক করে